বিরোধীদের দমন করতে আকস্মিক সামরিক আইন জারির ঘটনায় উত্তপ্ত দক্ষিণ কোরিয়া। এরই মাঝে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন পদত্যাগের ঘোষণা দিলেন। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল হঠাৎ করেই উত্তর কোরিয়াপন্থীদের হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারি করেন। পার্লামেন্টে বিরোধী ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। প্রায় 50 বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক এই দেশটিতে আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েন নাগরিকরা। দ্রুতই এটি পরিষ্কার হয়ে ওঠে বাইরের কোনো হুমকিতে নয়, বরং বিরোধী দলকে দমন করতে এই সিদ্ধান্ত নেন ইউন সুক। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গণমাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন জানান, জরুরি সামরিক আইনের কারণে সৃষ্ট অস্থিরতার জন্য তিনি নিজেকে দায়ী মনে করছেন। তিনি জনগণের মাঝে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছেন। কিম বলেন, তিনি সামরিক আইন সংক্রান্ত সব ঘটনার দায়িত্ব নিচ্ছেন এবং প্রেসিডেন্টের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।